আমাদের মধ্যে রয়েছে শ্রী শ্রী ঠাকুরের বর্ষিয়ান কর্মী সভাপতি ঋত্বিক শ্রদ্ধেয় জীবন চক্রবর্তীদা। তার আজকের উপস্থাপনার বিষয় হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের সাহিত্য ভাবনায় জীবন। জীবনদার কাছ থেকে এখন আমরা জীবনের কথা শুনবো। জয় গুরু। কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাই, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। জানি না কবিগুরু কার উদ্দেশ্যে বলেছেন। আজ এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এসে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভক্তবৃন্দকে একসঙ্গে মিলিত হতে দেখে সকলের সঙ্গে আত্মীয়তার বন্ধন দেখে যেন সে কথা বারবার মনে হয়। যিনি পারেন এমনি করে সকলের মধ্যে আত্মীয়তার বন্ধন তৈরি করতে, যিনি পারেন সকলের মধ্যে এমনি করে আনন্দের ভরা তৈরি করে দিতে, পারস্পরিকতা সৃষ্টি করতে পারেন, সেই শক্তিমান পরমদার সৃষ্টি ঠাকুর শিবাদ মধ্যে জানাই অনন্ত কোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী পরমার শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের শ্রীচরণে প্রণাম। আমরা আজ সমবেত হয়েছি, যাকে নিয়ে সমবেত হয়েছি তার সাহিত্যের কথা হচ্ছিল, বিষয়বস্তু সাহিত্য। আর সাহিত্য এক অদ্ভুত জিনিস। আমাদের দৈনন্দিন জীবনের যত কষ্ট, দুঃখ, যত যা কিছু সমস্যা, আর এই সমস্যার সমাধানের জন্য আমরা সর্বক্ষণ সাহিত্যের মধ্যে খুঁজে বেড়াই। সাহিত্য, সেই সাহিত্য, যে সাহিত্য পড়লে আমার অশান্ত মন শান্ত হয়, যে সাহিত্য পড়তে পড়তে, যে সাহিত্য জানতে জানতে আমরা অবাক হই। কেমন করে মনের কষ্ট, মনের দুঃখ ও আস্তে আস্তে প্রশমিত হয়। আর এই করে ঠাকুরের সাহিত্য শুরু হয়েছিল তার বাল্যকালে। বাল্যকালে সেই সাহিত্য শুরু হয়েছিল এক অদ্ভুত জিনিস। বোন মারা গেছে, তার বোন, নিজের বোন মারা গেছে, কষ্ট হয়েছে, বাড়িতে সকলে কষ্ট পাচ্ছেন, আর সেটাকে তার অভিব্যক্তি কবিতার আকারে তিনি প্রকাশ করলেন। আর সেই কবিতার আকারে যেভাবে প্রকাশ করলেন, একটা আন্তরিকতা, তার যে ভালোবাসা, বোনের প্রতি যে ভালোবাসা, পরিবারের সকলের প্রতি যে ভালোবাসা, সকলের সঙ্গে যে সম্পর্কে নিদর্শন তৈরি করলেন। আস্তে আস্তে তার বিশাল সাহিত্য, যে সাহিত্য ভাণ্ডার আমরা এখনো, সাহিত্য যদিও বলছি এখনো অনেক কম পড়ে, কিন্তু মানুষ সাহিত্যের মধ্যে খুঁজে বেড়ায় তার শান্তি, তার আনন্দ, তার সমস্যার সমাধানের পথ। আর এই সমস্যার সমাধানের জন্যে আমরা ঠাকুর অনুকূলচন্দ্রের বিশাল সাহিত্য, সেই সাহিত্য ভাণ্ডারে আত্মভাবে সেই সাহিত্য ভাণ্ডার নিয়ে কিনে তিনি সবসময় পছন্দ করেন একটা মানুষকে কেমন করে উৎসাহিত করা যায়। একটা হতাশাগ্রস্ত মানুষ, একটা হতহারা মানুষ তার কাছে এসে তার কথা শুনে তার সাহিত্য পড়ে কেমন করে উৎসাহিত হতে পারে। এই জন্য শুনতে শুনতে মনে হয় কি মন্ত্র কহিলে তুমি অভাগার গানে, অভাগা চলিল কোনো ভিক্ষার সন্ধান। যে মানুষটা ঢুকতে ঢুকতে তার কাছে আসে, তার কাছে তার কথা শুনতে শুনতে, তার ব্যবহার পেতে পেতে, তার আন্তরিকতা পেতে পেতে, সেই মানুষটা যখন ফিরে যায় তার মধ্যে এক অদ্ভুত আনন্দ উচ্ছল জীবনে প্রকাশ ঘটে। কেমন করে হয়? এই হওয়ার একটাই মাত্র উপায়, সেটা আন্তরিকতা। আজকে এই যে এত মানুষের সমাবেশ, এই সমাবেশের একটাই মূল কারণ ঠাকুরকে ভালোবাসা। আর এই ভালোবাসার কথা বলতে গিয়ে তিনি বলেন, ভালোবাসা প্রাণ, কর্মে আনে সফলতা, জীবনের উত্থান। এই ভালোবাসা দিয়েই এই পৃথিবীর সকলের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে। আর এই ভালোবাসা দিয়েই শ্রী ঠাকুর বলেন, এই ভালোবাসা দিয়েই আমাদের সমস্ত যা জীবনের যা কিছু আছে সব কিছু উত্তরণ ঘটাতে হবে। এই উত্তরণের জন্যই দায় তার যে বিশাল সাহিত্য, তার যে চিন্তা ভাবনা, সে কথা বলার অবকাশ সেখানে নেই। শুধু বলতে বারবার মনে হয় সেই সাহিত্যে কি নেই, মানুষের দুঃখ, কষ্ট, সমস্যা যেমন আছে, আছে তার সমাধান সূত্র। এটাই হচ্ছে বৈশিষ্ট্য তার যে সাহিত্য। সেই সাহিত্যের মধ্যে কেমন করে এই সমস্যার সমাধান হতে পারে, কেমন করে দুঃখ কষ্টের লাঘব হতে পারে, কী উপায় অবলম্বন করে তার আন্তরিক প্রকাশ তার সাহিত্য ভাণ্ডারের মধ্যে দিয়ে তিনি কেমন করে চিন্তা করেন। তার চিন্তার ভাণ্ডারটা কত সহজ, মানে সেগুলা ভাবতে গেলে অবাক হতে হয়। তিনি যখন বলেন, পরশিরা তোর নিপাত যাবে, তুই বেঁচে সুখ খাবি বুঝি, যা ছুটে যা তাদের বাঁচা, তারাই যে তোর বাঁচার খুঁজি, তখন অবাক করে ভাবতে হয়। দেখো রাজনীতির কথা,
এত বোঝা পালনের কথা, আর কেমন করে তিনি সে কথা চিন্তা করেন। আর তাই তো তিনি অনায়াসে বলতে পারেন, ধর্ম হচ্ছে তখনই যখন মানুষকে তুমি পরিপালন করতে পারো, মানুষকে শান্তি দিতে পারো, সুখ দিতে পারো, সুখের রাস্তা দেখিয়ে দিতে পারো। আর এই যে একটাই মাত্র উপায়, তাকে কেন্দ্র করে চলা। আজকে সৎসঙ্গের আচার্যরে আমাদের বাস্তবমুখী করার চেষ্টা করছেন, এই বাস্তবের সঙ্গে আমরা কেমন সম্পর্ক রাখতে পারি, কেমন করে সেই সম্পর্কের মধ্যে দিয়ে আমার যে কষ্ট দুঃখ সেটার উত্তরণ করতে পারে। তাই তো চারিদিকে যখন এই জনসংযোগের কথা তিনি আমাদের বারবার শোনাচ্ছেন, কেমন করে মানুষের সঙ্গে সম্পর্ক রাখতে হয়। তারপরে একটা অদ্ভুত তত্ত্ব তার সাহিত্যে তিনি প্রকাশ করেছেন, তার কথার মধ্যে দিয়ে, তার চিন্তা ভাবনার মধ্যে দিয়ে তিনি প্রকাশ করেছেন যে তুমি যত তোমার দুঃখ কষ্ট অভাব অভিযোগ আর সমস্যার কথা ভাবতে থাকবে, তবে তুমি নিশ্চিতই হবে তোমার আশা ভরসা সব কমে যাবে। তাহলে এর হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি? তুমি চিন্তা করো অন্যের দুঃখ কষ্ট নিয়ে, তারা কত কষ্টের মধ্যে আছে, কত অসুবিধার মধ্যে আছে। আর এই কথা যখন চিন্তা করতে যাবে, তখন তাদের সঙ্গে আন্তরিকভাবে যখন সে ভাব বিনিময় করবে, দেখতে তারা কেমন করে তোমার যে ভিতরের কষ্ট দুঃখ সেটা লাঘব হয়ে যায়। মনে হয় এত কষ্ট করে যদি মানুষ বেঁচে থাকতে পারে, আমি কেন পারবো না? আর সেই জন্যই তো আদর্শ আদর্শের কথা চিন্তা, আদর্শের কথা ভাবনা, আদর্শ কেন্দ্রিক জীবনচর্যায় অভ্যস্ত হয়ে ওঠা। আর এই যে আয়োজন, যা কিছু আয়োজন, এই আয়োজনে যিনি করেছেন পরমপূজ্য বাহাদুর শ্রী শ্রী আচার্য, আমরা প্রায় ভাবতে পারছিলাম না কেমন করে কী হবে, কারণ নানা রকম পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমাদের সমস্ত উৎসবের প্রোগ্রামটাই পরিবর্তিত করতে হয়েছে। সেই অবস্থাতেও তিনি কিন্তু অনড়, এই অবস্থাতেও সকলকে নিয়ে সকলের যে আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষাকে পূরণ করতে হবে। আর সেই জন্যই এখানে আজ এই সমাবেশ। আমরা যা ভেবেছিলাম তার চেয়ে অনেক অনেক মানুষ এসেছেন, অনেক মানুষ আসতে পারেননি। যারা আসতে পারেননি, ঠাকুরের শ্রীচরণে তাদের মঙ্গল প্রার্থনা করি। যারা এসেছেন তাদের শুধু একটাই প্রার্থনা, আমরা সংকল্প নিয়ে যাব এই সমাজটাকে তিনি যেমন করে দেখেছেন, যেমন করে ভেবেছেন, সেই সমাজের প্রত্যেকটা স্তরে স্তরে আমরা সেই ভাবনা চিন্তা আর ভালোবাসার স্মরণ ঘটাবো। আন্তরিকতা দিয়ে আমরা সকলকে বোঝানোর চেষ্টা করব।